লেখো ইকুয়েশন সলভেবল ফর ওয়াই। লেখো ইফ দ্য ইকুয়েশন ইজ সলভেবল ফর ওয়াই, আচ্ছা লেখো, ওটা নোট থেকে লিখেছিলাম, এটা বই, ঠিক আছে। লেখো ইফ এ ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লেখো ইফ এ ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, if a first order higher degree differential equation can be put in the form আচ্ছা বোর্ডটা কি একটু ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে, মানে লাইটটা কি ঠিকঠাক আসছে না, কম আছে গো আজকে? স্নেহা ঠিক আছে না, আমি একটু অন্য ফোন থেকে ক্যামেরা থেকে করছি তো, বলো একটু কম আছে না? আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে। আসলে তোমার আমি ক্লাসটা আজকে দিয়ে দেবো, পুরো যে ক্লাসটা হবে ওটা আমি আলাদা ফোনে একটা রেকর্ড করে নিচ্ছি, তো সেটা হচ্ছে আমার হ্যান্ডসেটটা দিয়েই করছি, ওটা ক্যামেরাটা একটু ভালো বলে। আর এটা থেকে তোমার আর একটা বাড়ির আর একটা ফোন থেকে আমি এটা থেকেই মানে স্কাইপের ক্যামেরাটা এটা থেকে অ্যাড করা আছে বলে জিজ্ঞেস করি। আচ্ছা দেখো, if a first order higher degree differential equation can be put in the form y equal to f of xp, y equal to f of xp, মানে ফাংশনটা yটা ইন টার্মস অফ x আর p তে থাকবে। লেখো দেন ইট ইজ সলভেবল ফর y, লেখো দেন ইট ইজ, না তো ক্যামেরা কেন অফ থাকবে, তুমি কিছু দেখতে পাচ্ছ না? তাই নেট তোমার স্লো আছে, দেখো একবার লেফট হয়ে বেরিয়ে আবার জয়েন করো, এবার লেফট হয়ে জয়েন করো। লেখো দেন ইট ইজ সলভেবল ফর ওয়াই, এরপরে হেডিং করো ইকুয়েশন সলভেবল ফর এক্স, এরপর হেডিং বলো বলো ইকুয়েশন সলভেবল ফর, হ্যাঁ আবার বলে দিচ্ছি, ইফ এ ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, if a first order higher degree differential equation can be put in the form y equal to f of x comma p, y equal to f of x comma p, then it is solvable for y, লিখতে পারলে আশা করি। এরপর হেডিং করো ইকুয়েশন সলভেবল ফর x, equation solvable for x, লেখো if a first order higher degree differential equation can be put in the form y x equal to এটা x equal to f of y comma p, x equal to f of y comma p, then it is solvable for x, পরীক্ষাতে অঙ্ক এগুলো দেয় না, আমি একটা করে অঙ্ক করিয়ে যাব। আসল যেটা হচ্ছে এটার ক্লাইরটস ইকুয়েশন বলে একটা টপিক আছে, ওখান থেকে কোশ্চেন দেবেই প্রত্যেকবার, সেটা আমাকে মেনলি করাতে হবে। দেখো অঙ্ক একটা করাচ্ছি, এক্সাম্পল 2 লেখো সলভ y ইকুয়াল টু, আচ্ছা ভয়েসগুলো মানে গত দিনের ক্লাসের মতো সেরকম আসছে না, একটু কমে আছে বলো তো? আলাদা ফোনে হেডফোন লাগিয়েছি তো, সব প্রবলেম হয়। স্নেহা ভয়েস ঠিকঠাক আছে? আচ্ছা লেখো সলভ y ইকুয়াল টু x অফ p প্লাস p স্কোয়ার। দেখো এটা সলভেবল ফর y আছে, সঙ্গে এটাকে দুভাবে করা যায়।
এই অঙ্কটা সলভেবল ফর ওয়াইও বলা যাবে বা সলভেবল ফর এক্সও বলা যাবে। সলভেবল ফর ওয়াই হলে ডান দিকে যে ফাংশনটা থাকবে সেটা এফ অফ এক্স কমা পি দিয়ে, সলভেবল ফর এক্স হলে কি থাকবে, ডান দিকে যে ফাংশনটা থাকবে সেটা ওয়াই আর পি দিয়ে থাকবে। তো আমাদের দেখো এক্স আর পি দিয়ে আছে, মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কমা পি আকারে আছে, মানে সলভেবল ফর ওয়াই করতে পারবো। যখন অঙ্কটা সাজানোই আছে তোমাকে আর সাজাতে হবে না, কি করবে তুমি সিম্পল এটাকে ডেরিভেটিভ করে যাও। লেখো লেখো অঙ্কটা টুকে 1 নম্বর দাও। লেখো ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু x, differentiating 1 with respect to x, differentiating 1 with respect to x, এটাকে যদি x এর রেসপেক্ট ডেরিভেটিভ করো dy বাই dx, x ফিক্সড থাকলো প্লাস d বাই dx অফ p প্লাস p স্কয়ার প্লাস p প্লাস p স্কয়ার ফিক্সড থাকলো, আর dx এর জন্য আমি লিখছি না হয় d বাই dx অফ x। আলটিমেট পাচ্ছ dy বাই dx x প্লাস, দেখো p প্লাস p স্কয়ারের ডেরিভেটিভ হবে 1 প্লাস 2p, সঙ্গে একটা dp বাই dx চলে আসবে। কেন চলে আসবে, কারণ এটা x এর রেসপেক্টে ছিল বাট এখানে p এর ফাংশন ছিল, তো আমরা বেসগুলোকে চেঞ্জ করি, এটা হয়ে যেত dp, তো তার জন্য এখানে dp বাই dx আসতো। আর ফার্দার এটা যা আছে p প্লাস কত p স্কয়ার। তো এখন এখান থেকে আমাকে একটা সিম্পলিফিকেশন করে p ফিট বলো, কি বলো, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ইনটু না নিশ্চয়ই, এবার ঠিক আছে দেখো তো। আচ্ছা আচ্ছা dy বাই dx মানে আমরা কত শিখেছি p, তাহলে এটা থাকবে x অফ 1 প্লাস 2p dy বাই dx প্লাস p প্লাস কত p স্কয়ার। তো এখান থেকে p আর x দিয়ে একটা ভ্যারিয়েবল সেপারেশন করে একটা তুমি টার্মে আনো, যাতে করে ওটাকে আমি হচ্ছে সলিউশনটুকু করতে পারবো। দেখো তাহলে আলটিমেট পাচ্ছ তুমি x অফ 1 প্লাস 2p dp বাই dx সমান হচ্ছে কত মাইনাস p স্কয়ার। তো এটাকে ভ্যারিয়েবল সেপারেশনের মতো সাজিয়ে নাও। ভ্যারিয়েবল সেপারেশনের মতো সাজানো মানে কি 1 প্লাস 2p বাই মাইনাস p স্কয়ারটাকে এদিকে আনো, 1 প্লাস 2p বাই মাইনাস p স্কয়ার এদিকে আনো, আর ওদিকে কত থাকবে dx বাই কত x, মাইনাসটা এদিকে চালিয়ে দাও, মাইনাস dx বাই x সঙ্গে এদিকে একটা dp। এটা এবার এটাকে একটু ইন্টিগ্রেটিং করে ফেলো, পার্টে পার্টে একটু ব্রেক করে নাও। পার্টে পার্টে ব্রেক করা মানে 1 বাই p স্কয়ার অফ dp প্লাস 2 বাই p অফ dp ইকুয়াল টু মাইনাস dx বাই x। এদিকে পাবে দেখো, একটু ইন্টিগ্রেটিং করে ফেলো। ইন্টিগ্রেটিং করলে কি আসবে, e টু দি পাওয়ার মাইনাস 2 মানে মাইনাস কত 1 বাই p প্লাস 2 অফ log p মাইনাস log x প্লাস c, এরকম একটা টার্ম থাকবে। আচ্ছা সিটাকে না log c করে দাও, মাইনাস log c করে দাও, সিটাকে মাইনাস log c করে দাও, তো তাহলে মনে হয় মাইনাস করবে, হ্যাঁ মাইনাস করতে পারো, ঠিক আছে দেখি ও অ্যান্সারের উপর ডিপেন্ড করছে। এটাকে একটু মাইনাস log c নিলাম, আলটিমেট পাচ্ছ
মাইনাস 1/p প্লাস log of p স্কয়ার log of xc। আমি এখান থেকে একটু x বের করতে চাইছি। x টা কত হবে বলো তো? আর একটু কম নিয়ে নাও না। এটা থাকবে তাহলে log of p স্কয়ার প্লাস log of xc equal to 1/p। আচ্ছা, আলটিমেট এখান থেকে তাহলে p স্কয়ার অফ xc equal to 1/p এরকম একটা পাবে। log একটা থাকবে, এই তো। তার মানে p স্কয়ার অফ xc e to the power 1/p। x সময় অ্যান্সারটা কি আছে দেখো তো। ঠিক আছে, আচ্ছা এটা থাকবে তোমার কত e to the power 1/p বাই কত স্কয়ার c। এটাকে একটু 2 দিয়ে দাও, এটাকে একটু 2 দিয়ে দাও, আর মেন অঙ্কটাকে 1 দিয়ে দাও। মেন যে প্রবলেমটা ছিল ওটা থেকে 1 দিয়ে দাও। লেখো put the value of p, এভাবে লেখো put the value, এভাবে লেখো if we eliminate p from 1 and 2, অ্যানসারটা দেখছি। এই যে সলিউশন এভাবেই দিয়েছে। লেখো if we eliminate p from 1 and 2 we get the general solution। if we eliminate p from 1 and 2, if you eliminate p from 1 and 2 we get the general solution। অ্যাকচুয়ালি বইয়ের যে অ্যান্সারটা আছে এটা সলিউশনটা ঠিক এটা হলো না, মানে সলিউশনটাকে ওরা দিয়েছে যে x ইকুয়াল টু ওই e টু দি পাওয়ার 1/p বাই cp স্কোয়ার অ্যান্ড দ্য গিভেন ইকুয়েশান, এটা নাকি সলিউশন। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। আমার সলিউশন মানে তো y বুঝি, তুমি তো এখনই প্রশ্ন করবে y কত। অ্যাকচুয়ালি আমার যে সলভেবল ফর y ছিল, অঙ্কটা ছিল y ইকুয়াল টু x অফ কত ছিল p প্লাস p স্কোয়ার, এটা ছিল। তো এই জায়গা থেকে না আমি দেখাচ্ছি সলিউশনটা এখানে করতে পারবে না, ওরা ছেড়ে দিয়েছে। y সমান x এর একটা ভ্যালু যেটা e টু দি পাওয়ার 1/p বাই p স্কয়ার অফ কত c সঙ্গে p প্লাস p স্কয়ার। অ্যাকচুয়ালি এইটা একটা সলিউশন, কিন্তু অদ্ভুত টাইপের একটা সলিউশন, কারণ p কার উপরে ডিপেন্ড করে আছে? p কার উপরে ডিপেন্ড করে আছে বলো তো? p ডিপেন্ড করে আছে তোমার dy বাই dx। তো এরা যেটা মানে করতে চাইছে, যেটা x এটা বেরোলো, xটা এখানে পুট করেছে, বাট এইটাকে কোনোভাবে না তোমাকে এই জিনিসটাকে কোনোভাবে তোমাকে সলভ করতে হবে, বাট সেটা পসিবল নয় বলে রেজাল্টটাতে ওরা ছেড়ে দিয়েছে যে তোমার ওই x ইকুয়াল টু 1/cp স্কোয়ার টু দি পাওয়ার 1/p অ্যান্ড দ্য গিভেন ইকুয়েশান ইজ দ্য সলিউশন। অ্যাকচুয়ালি এইটার মানে হচ্ছে এটা, এখান থেকে এইটাকে আপাতত সলিউশন আকারে রেখে দাও, কারণ এটাকে তুমি পার্টিকুলার সলভ করতে পারবে না। আমাদের সলভেবল p বা সলভেবল ফর x এর ব্যাপারটা কি? কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে y বা xটা বের করো। এখানে yটা আমি বের করতে পেরেছি ঠিকই, সলিউশন মানে y, বাট
এটার মধ্যে দেখো আগে যে প্রবলেমটা ছিল ওটার মধ্যে এক্স আর পি দিয়ে ইনভলভ ছিল, বাট এখানে যেটা পেলে অনলি কি একটা পি দিয়ে সলিউশন পেলে। এখন পিটা তো ডিওয়াই বাই ডিএক্স, আলটিমেট কি এটাকে সলিউশন করা যাবে? আপাতত আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে যা প্রসেস আছে এটাকে সলভ করা যাবে না, মানে এই অঙ্কটাকে তুমি সলভ করতে পারবে না। এটাকে যদি ভেঙে দাও তাহলে কিন্তু এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার ডিএক্স বাই ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার ইন্টু সি, এরকম একটা অদ্ভুত। এটাকে আপাতত আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে যা চ্যাপ্টার আছে সেটাতে সলভ করতে পারবে না। তো প্রশ্ন হচ্ছে সলভ কি করা যায় না? হ্যাঁ যায়। এই সব জিনিসগুলো যখন একটা অদ্ভুত টাইপের চলে আসে তখন আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস বলে একটা টপিক আছে, যেটা থেকে আমরা এই সব অদ্ভুত ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে সলভ করে দিতে আমরা পারি। সেইটা মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আয়ত্তের বাইরে বলে তার জন্য অ্যান্সারটা ওটাই লিখেছে এক্স ইকুয়াল টু 1/cp স্কোয়ার ই টু দি পাওয়ার 1/p অ্যান্ড দ্য গিভেন ইকুয়েশন। যদি কোনো অঙ্কতে সলভ না করতে পারো তখন কি করবে? যদি মন দিয়ে কথাগুলো শোনো, যদি হচ্ছে সলভেবল ফর ওয়াই থাকে তো ওটাকে তুমি এক্স বের করো, এক্স বের করে গিভেন ইকুয়েশনে বসিয়ে দাও। গিভেন ইকুয়েশনে বসিয়ে দিলে যে রেজাল্টটা আসবে ওইটা আর গিভেন ইকুয়েশনটা এই দুটো বা বসানোর পর যেটা পেলে সেটা, এইটাই হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। এইটা থেকে হচ্ছে সলিউশনটা তুমি পাবে, নট এ সলিউশন। কিন্তু এটা সলিউশন নয়, কারণ এর মধ্যে ডিওয়াই বাই ডিএক্স ইনভলভ আছে। তোমাকে সলিউশনটা বলতে হবে কি, যে এটাকে যদি আমরা সলভ করতে পারতাম সেখান থেকে যে ওয়াইটা আসতো ওটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। যেহেতু আমাদের আয়ত্তের বাইরে তার জন্য ওরা অ্যান্সারে লিখে দেয় এইটা এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1/p অফ ই স্কোয়ার সি অ্যান্ড দ্য গিভেন ইকুয়েশন আর দ্য সলিউশন বলে ওরা লেখে। অ্যাকচুয়ালি সেটা নয়, গিভেন ইকুয়েশন কখনো সলিউশন হয় না, কারণ যতক্ষণ না আমি এই এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার 1/p অফ ই স্কোয়ার সি এইটা এই গিভেন ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে এইরকম একটা ইকুয়েশন দেখতে পাবে। এইটা থেকে যে সলিউশনটা পাবে ওটাই হচ্ছে মেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। স্নেহা আমার কথাগুলো কি বুঝতে পারলে? স্নেহা কি বললাম? মানে অ্যাকচুয়ালি এটা সলভ নয়, এটা পারবো না বলে, আপাতত পারবো না বলে ওরা ছেড়ে দিয়েছে। ওরা লিখেছে এই এক্স আর গিভেন ইকুয়েশন আর দ্য সলিউশন। দেখো বইতে এটাই অ্যান্সার আছে, কিন্তু আদতে অ্যান্সার এটা নয়। যদি অ্যান্সার বলতে চাও তাহলে এক্স এর ভ্যালুটা গিভেন ইকুয়েশনে বসিয়ে দাও, সেটা হচ্ছে এই ইকুয়েশনের গিভেন ইকুয়েশনে বসানোর পর এইরকম একটা টার্ম আসবে, এইটা তোমাকে সলিউশনটা দেবে, আর কিছু না। আচ্ছা, সব অঙ্ক এরকম হবে তার কোনো মানে নেই, কিছু কিছু অঙ্ক এরকম হয়। দেখো সলভেবল ফর এক্স শুধু লিখবে এই তো, শুধু লিখবে হচ্ছে এইটা যেটা পেলে এটাকে 2 দেবে, আর ওদিকে যে 1 নম্বরে যে অঙ্কটা ছিল ওই 1 নম্বরটাকে লিখবে, 1 নম্বরটা থাকবে, লেখার পর লিখবে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1/p অফ ই স্কোয়ার সি অ্যান্ড দ্য গিভেন ইকুয়েশন gives the solution। এইটা লিখবে। আদারওয়াইজ আমি যেটা বললাম যে ইফ উই এলিমিনেট এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1/p বাই পি স্কোয়ার সি, এটা থেকে এইটা হচ্ছে 1 আর 2, মানে 1 আর 2 থেকে তুমি যদি পিটাকে এলিমিনেট করে দিতে পারো তবে যেটা পাবে ওটাই সলিউশন। পি কেন এলিমিনেট করতে বলছি? পি মানে অ্যাকচুয়ালি হচ্ছে ডিওয়াই বাই কত ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্সটাকে যদি তুমি অঙ্ক থেকে তাড়িয়ে দিতে পারো সেটাই হবে সলিউশন। তো এখন প্রশ্ন হচ্ছে গুছিয়ে লিখবো কী করে? একটা কাজ করো তো, ওই এত কিছু না লিখে এইটা লেখ। এটা লেখার পর আমি বলি এইটা যেটা পেয়েছো এই এক্স এর ভ্যালুটা 1 নম্বরে পুট করে দাও, যা লিখেছো এতদূর পর্যন্ত আমরা ছিলাম 1 নম্বরে বসিয়ে দাও। লেখো পুট দ্য ভ্যালু অফ এক্স ইন 1, লেখো পুট দ্য ভ্যালু অফ এক্স ইন 1 উই গেট এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও, বসিয়ে দিলে যেটা পাচ্ছ লেখো উই গেট বলে একটা কিছু টার্ম পাবে, লেখো এরপর ওইটাকে 3 নম্বর দিয়ে দাও।
দেখো ইফ উই সলভ 3 মানে কোনটা, যেটা পেলে তুমি, আমি যেটা ডান দিকে লিখেছিলাম। দেখো ইফ উই সলভ 3 দেন উই গেট দ্য জেনারেল সলিউশন। If we solve 3 then we get the general solution of the given differential equation আচ্ছা এটা একটা অঙ্ক করো তো। লেখো solve p square y equal to solve p square y plus 2px equal to y। তো এটা থেকে এলিমিনেটিং x ও করা যাবে, এলিমিনেটিং y ও করা যাবে। আমি এলিমিনেটিং x করছি। দেখো এখান থেকে x কত পাবে, x সমান পাবে তুমি y minus p square y by 2p, এটুকু পাবে। যখন হচ্ছে এটা কিন্তু পার্টে পার্টে ব্রেক করে তারপর না ডেরিভেটিভটা করছি। মাইনাস হাফ অফ py, যখন x থাকবে সেটাকে y রেসপেক্টে ডেরিভেটিভ করবে। দেখো ডিফারেন্সিয়েটিং সলভেবল ফর x থাকলে y রেসপেক্টে ডেরিভেটিভ করবে, আর সলভেবল ফর y থাকলে তোমার হচ্ছে x এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে। দেখো ডিফারেন্সিয়েটিং y উইথ রেসপেক্ট টু, দেখো ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু y, দেখো ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু y উই গেট, আচ্ছা এটা কি পাবে, dx বাই dy। আমি y রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। দেখো y ফিক্স রাখলাম, y রেসপেক্টে ডেরিভেটিভ কিন্তু 1 বাই dy অফ হাফ অফ এটা প্লাস 1 বাই 2p ইন্টু 1 মাইনাস হাফ থাকলো, দেখো p ফিক্সড y এর জন্য কত 1 প্লাস y ফিক্সড p এর জন্য dp বাই, ঠিকঠাক লিখলাম কিনা একটু দেখো তো, ঠিকঠাক লিখলাম কিনা দেখো, y ফিক্সড রেখেছি